নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে বিগত 4 নভেম্বর আমরা শেরপুর জেলার একটা আংশিক কমিটি কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল। বিগত বিএমপির কমিটিকে বাতিল করে আমরা সেই কমিটিকেও স্বাগত জানিয়েছিলাম। আমরা যারা বিএমপি করি, তৃণমূলের যারা বিএমপি করে, ত্যাগী নেতা কর্মী যারা ছিল, মামলা খাওয়া, বিশেষ করে 17 বছর যারা পালায়া ছিল, প্রত্যেকেই সেই কমিটিকেও স্বাগত জানিয়েছে। কারণ নির্দেশটা ছিল কেন্দ্রের এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের। আজকে বিশেষ করে রাতে 11টার পরে আমরা আরেকটি বিজ্ঞপ্তি দেখলাম, বিশেষ করে প্রেস নোট দেখলাম। সেই নোটের মাধ্যমে সেই আংশিক কমিটিকে বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সাংগঠনিক কার্যক্রম যেন না চলে সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তকেও স্বাগত জানাই। আমরা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত, আমরা যারা বিএমপি করি, শেরপুরের যারা বিএমপি করে, শেরপুরের যারা ত্যাগী নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, প্রত্যেকেই আমাদের প্রিয় নেতার সিদ্ধান্ত সবসময় সঠিক ছিল, এটা আমরা বিশ্বাস করি। কারণ এই বিগত আংশিক কমিটিও 2 মাস হয়ে গেছে। শেরপুরে কিন্তু কোনো উচ্ছৃঙ্খল আচরণ, কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের মিছিল আমাদের পক্ষ থেকে কেউ করে নাই। আজকেও আমরা কেউ কোনো আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা নিষেধ করছি। কারণ আমরা চাই সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দল চালনা করার জন্য। বিশেষ করে বিগত দিনগুলিতে যারা হয়রানির শিকার হয়েছে, মামলা খাইছে, পালায়া ছিল, তৃণমূলের সঠিক নেতা কর্মীদের মূল্যায়ন করে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই এবং আগামীতেও একটা সুন্দর কমিটি, ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে আমরা সেই ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে সুন্দর একটা কমিটি গঠন হোক, এই আশা আমরা ব্যক্ত করি। এবং সেই সঙ্গে কালকে থেকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে চলব। শেরপুরের যেন পরিবেশ নষ্ট না হয়, কেউ যেন উচ্ছৃঙ্খল আচরণ না করি, কারোর প্রতি যেন কোনো খারাপ কটূক্তি না করি, সেই নির্দেশনাও সকল পক্ষকে আমি দিয়েছি।